নমস্কার বন্ধু, আজ আমি চলে এসেছি একটা নতুনত্ব রান্না নিয়ে। এটা খুবই ফেমাস রান্না। দেখো, আমি এর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, একটা মাঝারি আলু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, একটা নিয়েছি বড় সাইজের পেঁয়াজ কুচি, আর নিয়েছি ছোট ছোট দুটো টমেটো কুচি, নিয়েছি আদা রসুন বাটা, আর নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা এখনও কোচানো হয়নি, জাস্ট আমি কুচিয়ে নেব রান্না করতে করতে। আর যেটা রান্না করব সেটা তোমাদেরকে আমি বলছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এর আগে কড়াইয়ের মধ্যে মাছ ভেজেছি, সেই মাছ ভাজার তেলেই রান্নাটা করব। এটাও মাছেরই আইটেম রান্না হবে। দেখো তো বন্ধুরা, তোমরা এটা চিনতে পারছো কি না, বলতে পারবে এটা কি জিনিসটা? দেখো, একদম সামনে দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে গুগলি, যা চোখের পক্ষে খুবই ভালো। তোমরা যদি গুগলি রান্না করে মাসে একবার কি দুবার খেতে পারো, তোমাদের চোখে আর চশমা পড়তে লাগবে না। খুবই ভালো কাজ করে গুগলি চোখের জন্য। যাদের চোখে ছানি পড়ে বা চোখে কম দেখে, তাদের জন্য এটা খুবই খুব 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 উপকার। আজ কাদের চোখের প্রবলেম না থাকলে তারাও খেতে পারো। দেখো, গুগলিটা কিন্তু আমি পরিষ্কার করে বেছে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট এই গুগলির পেছনে অনেকগুলো লেজের মতো থাকে, যেগুলো দিয়ে ওজনটা প্রচণ্ড ভারী করে। অনেকে খায়, অনেকে খায় না। দেখো, আমি এগুলোকে সব বাদ দিয়ে ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছ, 500 গ্রাম নিয়ে এসেছি, তার মধ্যে 300 গ্রাম এই লেজগুলোই বাদ চলে গেছে। জাস্ট 150 গ্রামও হবে না মনে হয়, 100 থেকে 150 গ্রাম মতো আমার গুগলি বেরিয়েছে। এইটাই আমি আজ রান্না করব পেঁয়াজ কলি আর আলু দিয়ে। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজগুলো। দেখো, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি আলু আর পেঁয়াজ কলিটা দেবো। এদিকে ততক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এই দেখো একটা অন্য কড়াই বসিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এই গুগলিগুলো সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। কারণ এইগুলোকে সিদ্ধ করতে এই জন্য দিয়েছি, জাস্ট সিদ্ধ না, একটু গরম হলে জলটা, যাতে এটাকে কচলে ধুয়ে নিতে পারি। কারণ এর মধ্যে যে লালানি ভাবটা আছে, সেই লালানি ভাবটা আমার কেটে যাবে। তাই পেঁয়াজটা জাস্ট হালকা লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর পেঁয়াজ কলিগুলো। এগুলোকেও আমি হালকা ভেজে নেবো। দেখো বন্ধুরা, এটা আমার জাস্ট গরম হয়ে ভালো করে ফুটতে লেগেছে। আমি এটাকে ভালো করে নেড়ে একটু ঠান্ডা করে তারপরে তুলে নেব। দেখো বন্ধুরা, আমি এটাকে জাস্ট গরম করে একটু ঠান্ডা করে তারপরে ছেঁকে তুলে নিয়েছি। আগে কী অবস্থায় ছিল আর এখন কী অবস্থায় আছে, এটি যে লালানি ভাবটা সেটা কেটে গেছে। এবার যে আলু আর পেঁয়াজ কলিটা হালকা ভেজেছি, তার মধ্যে আমি এগুলো দিয়ে দেবো টমেটো সমেত। এবার এগুলো দিয়ে আমি প্রায় 10 মিনিট ভাজবো হালকা আছে, যাতে সিদ্ধ হয়ে যায় এবং ভাজাও হয়ে যায় লাল করে। তোমরা একটু চাপা দিয়ে দিয়ে ভাজবে, কারণ পেঁয়াজগুলি থেকে অনেকটা জল বেরোয়, সেই জলেই এটা সিদ্ধ হয়ে যাবে। জাস্ট হালকা আছে। দেখো, এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এতে মশলা দেবো। দেখো, এতে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবগুলো ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি নুন দেবো। এটা দিয়ে দেবো আন্দাজ মতো নুন। এবার শুধু নাড়তে থাকবে কিছুক্ষণ অন্তর অন্তর। যখন তেল ছেড়ে দেবে, মশলাটা কষা হয়ে গেলে তেলটা ছাড়বে কিন্তু।